আজকে আমাদের রাজ্য সরকার ওবিসি নিয়ে একটি নতুন করে নোটিফিকেশন জারি করলেন। সেই নোটিফিকেশনে কি আছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমরা সবাই জানো যে ওবিসির দুটো ক্যাটাগরি আছে, ওবিসি এ এবং ওবিসি বি। এই ওবিসি এ বি এই দুটো ক্যাটাগরি কি আদেও থাকবে না একটা আসবে, ঠিক আছে, শুধুমাত্র ওবিসি, সেই বিষয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আলোচনা করব ওবিসি সংরক্ষণ 17% ছিল, 17% সংরক্ষণ থাকবে না 7% সংরক্ষণ থাকবে। সমস্ত কিছু ওবিসি রিলেটেড যা যা ডাউট আছে সবই কিন্তু আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে অন্যান্য যে অনগোয়িং প্রসেস গুলো আছে সেখানে কি ওবিসির প্রভাব পড়বে না পড়বে না, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। চলো শুরু করতে চাইছি। দেখো, বেশি দেরি করবো না, আর একদম মন দিয়ে শুনো। যেগুলো প্রথম থেকে একটা একটা বিষয় তোমাদের আগে বলি। ফার্স্ট যে বিষয়টা তোমাদের আমি বলবো যে ওবিসি রাজ্য সরকার কিন্তু বর্তমানে তোমরা নিশ্চয়ই দেখবে যে কলেজে যখন ভর্তি হচ্ছে সেই পোর্টালে শুধুমাত্র ওবিসি দিয়েছে, ঠিক আছে, শুধু ওবিসি দিয়েছে। সেখানে ওবিসি, ওবিসি এ এবং ওবিসি 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 বি, এই যে দুটো ক্যাটাগরি ছিল, এরকম কোনো আর ক্যাটাগরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকবে না। বোঝা গেল? তাহলে ওবিসি এ বি এই ক্যাটাগরি কিন্তু আর থাকছে না, শুধুমাত্র ওবিসি থাকবে। এক নাম্বার যেটা তোমরা জানতে চাইছিলে। দ্বিতীয় নাম্বার যেটা, সেটি হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ বা রিজার্ভেশনটা, সংরক্ষণ কত ছিল আগে না, আগে 17% কিন্তু রিজার্ভেশন ছিল, 17% রিজার্ভেশন ছিল। সেই 17% থেকে এখন শুধুমাত্র 7% রিজার্ভেশন কিন্তু দেওয়া হবে। বোঝা গেল? তাহলে এই 17% রিজার্ভেশন কিন্তু আর থাকছে না, বর্তমানে 7% রিজার্ভেশন থাকলো ওবিসিদের জন্য। আর তৃতীয় নম্বর যেটি, সেটি হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছো যে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি ক্যাটাগরি গুলিকে অ্যাড করা হয়েছিল ওবিসিতে, সেগুলোকে সমস্তকে বাতিল করা হলো আজ থেকে রাজ্যের যে রাজ্য সরকার, তারা কিন্তু এই যে হাইকোর্ট অর্ডার করেছিল, হাইকোর্টের অর্ডারে, ঠিক আছে, যেভাবে বলা হয়েছিল যে 66টা জনজাতি বাদ দিয়ে বাকি যেগুলো অ্যাড করা হয়েছে সমস্ত ওবিসি বাতিল, সেই অনুযায়ী কিন্তু সরকার সেই পথেই কিন্তু হাঁটছে। তো দেখতেই পাচ্ছ কোন কোন 66টা উপজাতি থাকবে ওবিসি লিস্টের মধ্যে, আমি সুন্দর করে রেখেছি, তোমরা একটু দেখে নাও। এবং তোমার এই লিস্টে তোমার নাম আছে কিনা বা তুমি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমার ওবিসি কি ছিল, এখন আছে না নেই, সেটাও কিন্তু জানাবে। এবং এটা যে সরকার করেছে কতটা যুক্তিযুক্ত, কতটা তুমি সহমত, সেই বিষয়েও তুমি জানাবে। তোমার মতামত অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা, আমি একটু এসে যাই কি কি কোন কোন উপজাতি গুলো থাকছে। একদম দেখো সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাদের এটাকে জুম করলে আরো সুন্দর দেখতে পাবে। দেখতে পাচ্ছ কাপালি, তারপরে তোমার এই যে বৈশ্য কাপালি, কুর্মি আছে, আচ্ছা সূত্রধর আছে, কর্মকার আছে, কুম্ভকর আছে, স্বর্ণকার আছে, তালি আছে, তোমার নাপিত আছে, এগুলো সবই একটু নিজেরা একটু দেখে নেবে। ইয়োগী আছে। আচ্ছা, আমি তোমাদের না এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো, তোমরা পারলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে তোমার আরো দেখো অনেকগুলো আছে, ময়রা আছে, হ্যাঁ, মানে অ্যাকচুয়াল যদি বলতে চাও, যদি পরপর দেখো 66টা উপজাতি কিন্তু বর্তমানে আছে। হ্যাঁ, এই যে 66টা উপজাতি বাদ দিয়ে সমস্ত যাদের ওবিসি ছিল সেই ওবিসি গুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বাতিল করে দিল। এবারে দেখার বিষয় যে অনগোয়িং যে প্রসেস চলছিল, সেই অনগোয়িং প্রসেসে ওবিসির কোনো প্রভাব পড়বে না পড়বে না, আর এই লিস্টটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা ধৈর্য নিয়ে দেখে নিও। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।